একজন শিশু সন্তানের সে বিছানাগুলো, সে কাপড়গুলো, সে ছোট ছোট লিকুইডগুলো কতবার যে পরিষ্কার করেছে, রাতের নিশীথে ঘুমাতে গেলে কতবার প্রস্রাব করে দিয়েছে, বিছানা কতবার পরিবর্তন করা হয়েছে। অথচ আজকে মা বাবা যখন বৃদ্ধ হলেন, তারা যখন একটু পরনির্ভরশীল হয়ে গেল, বিছানায় একটু পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, বার্ধক্য বয়সে চলাফেরা করতে না পারার কারণে আপনি বিরক্ত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাকে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাবাকে বিরক্ত হয়, এমন বয়স্ক এরকম পায়খানা করে প্রস্রাব করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্মরণ করে দিলেন তার শিশুকালের অবস্থাকে। তুমি যে হারে তোমার মা বাবাকে বিরক্ত করেছো, তোমার মা যদি রাগী হতেন, বদ মেজাজি হতেন, সাহাবা অভিযোগ করলেন আমার মা বদ মেজাজি, বয়স হলে একটু মেজাজ রুক্ষ হয়ে যায়। এই অভিযোগটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে দিয়ে বললেন, তোমার মা যদি বদ মেজাজি হতো, তুমি যে আচরণগুলো বাচ্চা অবস্থায় করেছো, কয়বার পায়খানা প্রস্রাব, শীতকালে গরমকালে একটু ঘুমানোর অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় যে কাজগুলো তুমি করেছো, তোমার মা বদ মেজাজি হলে তোমাকে আছাড় মেরে সেদিন তোমাকে মেরে ফেলবে। ঠিক না বেটি? মা বাবা আমাদেরকে মারে নাই বলে আজকে আমরা এখানে কথা বলতে পারতেছি, আজকে চলাফেরা করতে পারতেছি, এই দুনিয়ায় চলতেছে। খবরদার, এই মা বাবাকে যদি একটু কষ্ট হয় এমন কোনো কথা বলা হয়, তার উপর আল্লাহ লানত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়ার সুজুদ পেশ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র সময়ে, পবিত্র দিনে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করেছেন। মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহী দরবারে যত কোটি দরুদ এবং সালাম পেশ করে আমাদের ধারাবাহিক আলোচনার দিকে ফিরে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইচ্ছা করেন তাহলে আমরা বাকি আলোচনা গত 2 পর্বর পরে আমরা ধারাবাহিকতা রক্ষা করে আমাদের আলোচনা সামনের দিকে এগিয়ে নেব, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করতেছিলাম অভিশপ্ত কারা, এই বিষয়ে, তাই না? সেই তালিকায় আমরা এই পর্যন্ত পৃষ্ঠা পয়েন্টে আলোচনা করেছি অভিশপ্ত কারা। আর এখানে যত কথা বলেছি, একটা কথা ও কোরআন হাদিসের বাইরে আমরা বলি নাই। তো কোরআন হাদিসের কথাগুলোর ওজন আছে কি নেই? এটা অনেক বেশি ওজন। পৃথিবীর সমস্ত পীর, সমস্ত উলামায়ে কেরাম সবার কথাকে যদি এক পাল্লায় দেওয়া হয় একটি হাদিসের সমান। সুতরাং যে আলোচনার ভিতরে যত বেশি কোরআন এবং হাদিস থাকবে, সেই আলোচনা তত বেশি গ্রহণযোগ্য। এই জন্য আমরা যেহেতু এখানে বিষয়ভিত্তিক কথা বলি, আমাদেরকে মনে রাখা দরকার যে এই কথাগুলো শুধু পড়িয়ে দিলে চলবে না। বিভিন্ন মসজিদে যেভাবে মিম্বর থেকে বছরের পর বছর একই ধরনের কিছু গল্প কাহিনী শুনিয়ে সময় পাস করা, এই ধরনের কোনো সুযোগ এই মসজিদে নাই। ভবিষ্যতেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই মসজিদের মিম্বর থেকে মানুষের সংশোধনের জন্য কোরআন এবং সুন্নাহর আলোকে কথা বলার সেরকম মিম্বর হিসেবে আল্লাহ কবুল করুন। সকলে আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের বিষয়ে বলেছেন যে এদের উপরে লানত, তাদের মধ্যে অন্যতম হচ্ছে যারা জমিনের সীমানাকে কি করে পরিবর্তন করে, নিশানাকে কি করে পরিবর্তন করে, তাদের উপরে আল্লাহর লানত। হযরত আমির বিন ওয়াসিলা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুনতু ইনদা আলী ইবনে আবি তালিব
রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলাম। ফাআতাহু রাজুল, এক লোক আসলেন। ফাকালা মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসিরু ইলাই, যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন কোনো কথা বলেছে কিনা। হযরত আলীকে প্রশ্ন করতেছেন একজন লোক। ক্বালা ফাগাদিবা, রাবী বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী হযরত আলী রাগান্বিত হলেন। وقال ما كان النبي صلى الله عليه وسلم يسر إلي شيئا يكتمه الناس, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন কোনো কথা বলেন নাই যে অন্য মানুষের ভিতরে গোপন করে, মানুষের সামনে না বলে আমাকে গোপনে কোনো কথা বলেছে, এরকমটা নাই। আল্লাহর নবী এসেছিলেন সুস্পষ্টভাবে আল্লাহর বাণীকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কোনো আলেমকে গোপন করেন নাই। তবে গায়রা আন্নাহু কাদ হাদাসানি বিকালিমাত আরবা, আল্লাহর নবী আমাকে চারটি কথা বলেছে, তুমি যদি যেহেতু এসেছো তাহলে সেই চারটি কথা শুনে নাও। ক্বালা, রাবী বলতেছেন ফাকালা মা হুন্না ইয়া আমিরাল মুমিনিন, তখন ওই সাহাবী, ওই লোক তিনি প্রশ্ন করলেন হযরত আলীকে। আলী তখন আমিরুল মুমিনিন, খোলাফায়ে রাশিদার চতুর্থ খলিফা, ক্ষমতার মসনদে ছিলেন। তিনি বললেন, তাকে বললেন আমিরুল মুমিনিন সেই চারটি বিষয় কি? ক্বালা, তখন হযরত আলী বললেন লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদা, তার উপরে আল্লাহর লানত যে তার মা বাবাকে লানত করে। মা বাবাকে কি করে, মরে না কেন, এই সেই এরকম অনেক কথা। যখন মা বাবা বয়স্ক হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, চলতে অক্ষম হয়ে যায়, সে যখন পরনির্ভরশীল হয়ে যায়, তখন অনেক সন্তানের স্ত্রীরা, নাতিপুতিরা ওই সমস্ত বৃদ্ধ মা বাবাকে ভার করে, বিরক্ত হয় তাদের আচরণে। অথচ আপনি যদি কল্পনা করেন, এমন একটি সময় ছিল যখন আপনি অক্ষম ছিলেন, বিছানার ভিতরে পায়খানা করেছেন, প্রস্রাব করেছেন, আমি পায়খানা করেছি, প্রস্রাব করেছি, এই কথাটা বলারও ক্ষমতা আপনার মুখে ছিল না। এমন একটি সময়ে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার মাধ্যমে আপনার এগুলো পরিষ্কার করার ব্যবস্থা করেছেন। দিনে একবার নয়, দুইবার নয়, কতবার যে একজন মা একজন শিশু সন্তানের সে বিছানাগুলো, সে কাপড়গুলো, সে ছোট ছোট লিকুইডগুলো কতবার যে পরিষ্কার করেছে। রাতের নিশীথে ঘুমাতে গেলে কতবার প্রস্রাব করে দিয়েছে, বিছানা কতবার পরিবর্তন করা হয়েছে। অথচ আজকে মা বাবা যখন বৃদ্ধ হলেন, তারা যখন একটু পরনির্ভরশীল হয়ে গেল, বিছানায় একটু পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, বার্ধক্য বয়সে চলাফেরা করতে না পারার কারণে আপনি বিরক্ত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাকে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাবাকে বিরক্ত হয়, এমন বয়স্ক এরকম পায়খানা করে প্রস্রাব করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্মরণ করে দিলেন তার শিশুকালের অবস্থাকে। তুমি যে হারে তোমার মা বাবাকে বিরক্ত করেছো, তোমার মা যদি রাগী হতেন, বদ মেজাজি হতেন, সাহাবা অভিযোগ করলেন আমার মা বদ মেজাজি, বয়স হলে একটু মেজাজ রুক্ষ হয়ে যায়। এই অভিযোগটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে দিয়ে বললেন, তোমার মা যদি বদ মেজাজি হতো, তুমি যে আচরণগুলো বাচ্চা অবস্থায় করেছো, কয়বার পায়খানা, প্রস্রাব, শীতকালে, গরমকালে, একটু ঘুমানোর অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় যে কাজগুলো তুমি করেছো, তোমার মা বদ মেজাজি হলে তোমাকে আছাড় মেরে সেদিন তোমাকে মেরে ফেলবে। ঠিক না বেটি? মা বাবা আমাদেরকে মারে নাই বলে আজকে আমরা এখানে কথা বলতে পারতেছি, আজকে চলাফেরা করতে পারতেছি, এই দুনিয়ায় চলতেছে। খবরদার, এই মা বাবাকে যদি একটু কষ্ট হয়, এমন কোনো কথা বলা হয়, তার উপর আল্লাহ লানত। ওয়ালাআনাল্লাহু মান যাবিহা লিগাইরিল্লাহ, আর আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে যদি কোনো পশু জবাই করা হয়, তাদের উপরও লানত। এই জন্য আমরা বলেছি যে আপনি যখন মুরগি জবাই করবেন, বিয়ে শাদী আপনার 100-100টি অর্ডার দিয়ে আপনি এটাকে যথেষ্ট মনে করবেন না। আপনি সেখানে যাবেন, প্রয়োজন যদি হয়, সুযোগ যদি তাকে নিজে জবাই করেন, বিসমিল্লাহি, আপনি নিজে জবাই করেন, অথবা আপনি একজন প্রতিনিধি পাঠান, ওরা জবাই করলে আপনার একজন প্রতিনিধি সেখানে দাঁড়িয়ে থাকুক যে হালাল পন্থায় জবাই করা হচ্ছে কিনা, আল্লাহর নাম নিয়ে জবাই করা হচ্ছে কিনা। ওয়ালাআনাল্লাহু মান আওয়া মুহদিসান, ওয়ালাআনাল্লাহু মান আওয়া মুহদিসান, বিদআতকে আশ্রয় দেয়। বেদাত তো এখন আমাদের দেশে শৈলাভ, ঠিক না ঠিক? বেদাত করার কথা বলে নেয়, বেদাতকে যারা, বেদাতীদেরকে যারা আশ্রয় দেয়, অনগরম বাচ্চা বাইয়ে বুঝলে শিব গুরুত্ব, হ্যাঁ আছে কি নেই?
অনেক দূর থেকে হুজুর আসছে, হুজুর কিন্তু বেদাতের গোড়াউন। আবার নিত্য নতুন বেদাত কি করে সমাজে, এরকম হুজুরকে এনে ভাত খাওয়ালেন, আশ্রয় দিলেন, একটু হাদিয়া দিলেন। আল্লাহর নবী বলেন দরুদ ও লানত, নাউজুবিল্লাহ বলবেন না? ওয়ালাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, আর যে জমিনের সীমানাকে পরিবর্তন করে তার উপরেও আল্লাহর। মুসলিম শরীফের 1978 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এখানে কয়েকটি কথা বলে নিতে চাই। বিদআত প্রত্যাখ্যাত একটা বিষয়, বিদআতকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নাই। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে কাজটি একজন মানুষ করল, আল্লাহর নবী বললেন সেই কাজটির উপরে আমার কোনো আদেশ যদি না থাকে, মানে আমার আদেশ বহির্ভূত যদি কাজ করে থাকে, ফাহুয়া রাদ, সেটা কি বাতিল বলে গণ্য হবে। قال النبي صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء المهديين الراشدين, যে তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং খুলাফায়ে রাশিদার সুন্নতকে আঁকড়ে ধরো। তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। কিভাবে আঁকড়ে ধরবে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তার উদাহরণ দিতে গিয়ে বললেন যে প্রয়োজন যদি হয়, এই যে দাঁতের সাইডটা একটা আছে না এদিকে, এই দাঁতের গোড়া দিয়ে শক্ত করে চেপে সুন্নতকে আঁকড়ে ধরো। এর অর্থটা কি? আপনার যদি দাঁতের সামনের অংশে যদি একটা রশি ধরেন এরকম কামড় দিয়ে, সেটা সহজে কিন্তু চলে আসবে, ঠিক না? কিন্তু আপনার দাঁতের 500 দাঁত দিয়ে যদি চেপে ধরেন, এটা সহজে আসবে না। অনেক সময় প্রয়োজনে দাঁত খুলে যাবে, ভেঙে যাবে, কিন্তু রশি আসবে না। আল্লাহ রাসূল বললেন তুমি মরে যাবে, তুমি ভেঙে যাবে, তুমি দুনিয়া থেকে চলে যাবে, তুমি শহীদ হয়ে যাবে, এরপরও কিন্তু সুন্নতকে ছাড়া যাবে। এমন শক্তভাবে সুন্নতকে আঁকড়ে ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। ফাইন্না কুল্লু মুহদাসাতিন বিদআহ, আর প্রত্যেক নতুন আবিষ্কৃত জিনিস হচ্ছে বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, আর প্রত্যেক বিদআত কি পথভ্রষ্ট। ওয়া কুল্লু বিদআত দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক পথভ্রষ্ট বিষয় জাহান্নামে যাবে। আবু দাউদ শরীফের 4607, মুসনাদ আহমদের মধ্যে 17274, তিরমিজি শরীফের 2676 নম্বর হাদিস, ইবনে মাজাহ 42 নম্বর, মুসনাদের হাকিমের মধ্যেও হাদিসটি এসেছে। সম্মানিত উপস্থিতি, এখানে আমরা 4টি পয়েন্ট পেলাম যাদের উপরে আল্লাহর লানত। তার মধ্যে 2টা হচ্ছে বেদাতীদেরকে যারা আশ্রয় দেয়, এরপরে জমিনের সীমানা যারা পরিবর্তন করে, মা বাবাকে যারা কষ্ট দেয়, গালি দেয়, লানত দেয়, অভিশাপ দেয় যে কোনোভাবে, তাহলে তাদের উপরও আল্লাহর লানত। এরপরে মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত। আমাদের দেশে মিথ্যাবাদী আছে না? মোবাইল বের হওয়ার পরে মিথ্যাবাদীর সংখ্যা বাড়ছে না কমছে? কারণ খুব সহজে মিথ্যা বলার একটা যন্ত্র, ঠিক না? হুজুর কোথায় আছেন? হুজুর সাতকানিয়া লোহাগড়া মাহফিলে যাবে। হুজুর বলতেছে ফটিয়াতে এত গাড়ির জ্যাম, তখনও কিন্তু সিটাঙে আছে না নাই? হুজুর বেঁচে গেলেন মোবাইলের কারণে, কিন্তু কেরামান কাতিবিন থেকে বাঁচার সুযোগ আছে? পাওনাদেরকে ফোন দিছে কোথায় আছেন? পাওনাদের আছে চট্টগ্রামে, বলে যে আমি কক্সবাজার। বন্যার কারণে আটকে আছে হোটেলের মধ্যে আজকে 2 দিন। এরকম আছে না নাই? বহুত নেককার মানুষ আছে এরকম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নূরের 24 নম্বর আয়াতের মধ্যে বলেন আন্না লা'নাতাল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবিন, যারা মিথ্যাবাদী আল্লাহর লানত তাদের উপরে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আপনার নেতা যদি মিথ্যা কথা বলে, এটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে নেতার আনুগত্য করা যাবে না। এরকম মিথ্যাবাদী যদি মা বাবা হয়, বড় ভাই হয়, জেলা উপজেলা পর্যায়ের নেতা হয়, চেয়ারম্যান মেম্বার হয়, অনুসরণ করা যাবে? আনুগত্য করা যাবে? নেতা মানা যাবে? ফালা তুতি'ল মুকাদ্দিবিন, সূরা আল কলম 8 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার নবী, আপনি কোনো মিথ্যুকের অনুসরণ করবেন না, আনুগত্য করবেন না। মিথ্যার পরিণতি তো জাহান্নাম। মিথ্যার পরিণতি কি?
জাহান্নাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি বুখারী শরীফের 6094 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2607, সহিহুল জামির 1665, সহিহ ইবনে হিব্বানের 273, নাসাই ফি সুনানিল কুবরা 10719, ইবনে মাজাহ 3839, মুসনাদ আহমদের 5, আবু দাউদ শরীফের 4989 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, সত্যবাদিতা মানুষদেরকে নেকের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেক মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। তার মানে সত্যবাদিতা মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নার রাজুলা লা ইসদুকু হাত্তা ইয়াকুনা সিদ্দীকান, একজন মানুষ বিপদে আপদে মুসিবতে ভালো সময়ে খারাপ সময়ে সব সময় সত্য কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা সিদ্দীকিনদের কাতারে লিখে দেন। সুবহানাল্লাহ। সিদ্দীকিনরা নবীদের সাথে কিয়ামতের দিন থাকবে। এই সিদ্দীকিনদের অন্তর্ভুক্ত হতে কি আমরা চাই? তাহলে আমাদের কষ্ট হলেও সাময়িক আমরা সত্য কথা, আমরা জানি এই কথাটা সত্য, এই কথাটা বললে আমার উপর আঘাত আসতে পারে, একটু কষ্ট হতে পারে, আমার ব্যবসায়িক একটু ক্ষতি হতে পারে, এরপরে সত্য কথা বলেন। কোনো কারণে এই সত্য বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্দীকিনদের বালামে যদি আপনার নাম উঠে যায়, তাহলে তা আপনার কপাল ভালো। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী এরপরে বললেন, ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষদেরকে পাপাচারের দিকে নিয়ে যায়। মিথ্যা কোথায় নিয়ে যায়? পাপাচার। কারণ একটা মিথ্যা যদি বলেন, ওই মিথ্যাকে ঢাকার জন্য আরেকটা মিথ্যা বলতে হয়, এইভাবে মিথ্যার সংখ্যা অনেক। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা হচ্ছে সকল গুনাহের মূল, সকল গুনাহের উম্মুল মাআসি, সকল গুনাহের মূল। এই মিথ্যা মানুষদেরকে পাপাচারের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর প্রত্যেক পাপাচার মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নার রাজুলা লা ইউকযিবা হাত্তা লা ইয়াকযিবু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযাবা, যদি কোনো মানুষ কথায় কথায় মিথ্যা কথা বলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাম কাযযাবদের কাতারে লিখে দেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। কাযযাব যদি হয়ে যায়, তার অবস্থান কোথায়? জাহান্নামে। সুতরাং এই অভিশপ্ত হওয়া থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন বলে আমিন। মদিনায় বেদাত যারা প্রসার করে, মদিনায় এটা বিশেষভাবে বলা হয়েছে, আপনি সকল বেদাতকে প্রশ্রয় দেওয়া, এটা তো এমনি লানত প্রাপ্ত, কিন্তু মদিনায় যারা বেদাত প্রচলন করবে তারা আরো বেশি অভিশপ্ত। এর কারণ হচ্ছে আল্লাহ রাসূল আলাদাভাবে তাদের কথা বলেছেন। এই কারণে যেই মদিনায় আল্লাহ রাসূল শুয়ে আছেন, যে মদিনায় ইসলামী রাষ্ট্রের মূল ভিত্তি রচনা করা হয়েছিল, যে মদিনার উপরে, সেই মদিনায় বেদাত সৃষ্টি করা সরাসরি সুন্নতের বিরুদ্ধে লড়াইয়ের শামিল, সরাসরি আল্লাহর নবীর বিরুদ্ধে লড়াইয়ের শামিল। আর আল্লাহ রাসূল তো বলেছেন যে আল্লাহর নবীর বিরুদ্ধে লড়াই করা মানে আমার বিরুদ্ধে লড়াই করা, যুদ্ধ করা। জোরে বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য মুসলিম শরীফের 1366 নম্বর 1978 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসান ফাআলাইহি লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। কোন ব্যক্তি যদি মদিনার মধ্যে কি করে, বেদাতকে প্রসার করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয়, তার উপরে আল্লাহর লানত, তার উপরে সমগ্র ফেরেশতাদের লানত, তার উপরে সমগ্র মানবতার লানত। জোরে বলুন নাউযুবিল্লাহ। কতটা ওই সময় বেদাতিদের বিষয় বলা হয়েছে, আল্লাহর লানত, এখানে বলতেছে ফেরেশতাদেরও, সমগ্র মানবতা। আচ্ছা, মানুষ কয়জন বলেন তো? আদম থেকে কিয়ামত পর্যন্ত কত মানুষ হতে পারে? সমস্ত মানুষের লানত আমি না দিলেও আমার পক্ষ থেকে লানতটা ওরা প্রাপ্য হয়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে দেখেন, বেদাতিকে আশ্রয় দেওয়া এটা কত বড় একটা মারাত্মক বিষয়। এরপরে কবরকে সিজদার জায়গায় পরিণত যারা করে, তাদের উপর আল্লাহ লানত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফের 435 নম্বর হাদিস, লা'নাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারার উপর আল্লাহর লানত। কেন? ইত্তাখাযু কুবুর আনবিয়াইহিম মাসাজিদ, তারা আল্লাহর নবীদের কবরগুলোকে মসজিদ বানিয়েছিল, তথা সিজদার জায়গা। মসজিদ মানে সিজদার জায়গা। কি বানিয়েছিল?
সিজদার জায়গা বানিয়েছিল। আমাদের দেশেও আছে কি নেই? অনেক কবরকে তারা পাকা করা হয়েছে, সেখানের উপর আবার কি সিজদা করে থাকে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, মুসলিম শরীফের 2135 970 নম্বর হাদিস, শাওকানি রাহমাতুল্লাহ আলাইহি লেখা তাহরিম রাফউল কুবুরের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের 1052 নম্বর হাদিসের মধ্যে এসেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউজাসসাসাল কবরু ওয়া আন ইউকআদা আলাইহি ওয়া আন ইউবনা আলাইহি। আল্লাহ রসুল নিষেধ করেছেন কবরকে পাকা করার জন্য, পাকা করা যাবে না। ওয়া আন ইউকআদা আলাইহি, তার উপর বসা যাবে না। ওয়া আন ইউবনা আলাইহি, তার উপরে গৃহ নির্মাণ করা যাবে। একটা হচ্ছে সরাসরি কবরকে পাকা করা, কবরের উপর মাটি থাকে না, মাটি আবার পাকা করে দেয় না, ওইটা নিষেধ করা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আবার আইয়ুবনা আলাইহি, তার উপরে ইমারত তৈরি করা, গৃহ নির্মাণ করা, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তিরমিজি শরীফের 1052 নম্বর হাদিস, আহকামুজ জানাইস এর 204 নম্বর হাদিস, ইরওয়ার 757 নম্বর হাদিস, হাদিসটি সনদ সহিহ। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুজাসসাসাল কুবুর, কবরকে পাকা না করার জন্য, মানে পাকা করাটাকে নিষেধ করেছেন। ওয়া আন ইউকতাবা আলাইহা, এবং কবরের মধ্যে লিখতেও নিষেধ করেছেন। বাবাজান কেবলা আছে কি নেই? এটা আমার কথা নয়, হাদিসের নম্বর বলে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন যে এখানে লিখতে নিষেধ করা হচ্ছে। ওয়া আন ইয়াবনা আলাইহা, এখানে কিছু নির্মাণ করতে নিষেধ করা হচ্ছে। ওয়া আন তুদা, এবং এটাকে প্রজ্বলিত করতেও নিষেধ করেছেন। সম্মানিত উপস্থিতি, সুতরাং বর্তমান সময়ে কবর কেন্দ্রিক যে শিরিক এবং বেদাতের প্রসার হচ্ছে, আমাদের উচিত এ বিষয়ে সতর্ক থাকা। অনেক জায়গায় কবরকে মানে এটাকে মাজার ভাঙচুর চলতেছে কি চলতেছে? তো মাজার যখন হয়ে গেছে, এটা তো এমনি নিষেধ, কিন্তু এখন এই মাজারের আশেপাশে আরো অনেকগুলো ঘর আছে কি নেই, যেখানে সাপরা বসত বা ওখানে অনেক ধরনের উরুষের সময় অনেক কার্যক্রম সেখানে চালানো হয়। তো এই ধরনের জায়গাগুলো এখন ভাঙচুর না করে সেটাকে কিভাবে পরিবর্তন করা যায় সে বিষয়ে আমাদের চিন্তা করতে হবে। অর্থাৎ সেখানে কবর থেকে, কবর কেন্দ্রিক যে শিরিক এবং বেদাত আছে সেটার মূলোৎপাটন করতে হবে, এটা 1 নম্বর সিদ্ধান্ত। 2 নাম্বার হচ্ছে কবর কেন্দ্রিক যে ঘরগুলো আছে, এই ঘরগুলোতে আপনারা চাইলে একটা সহিহ কোরআন ক্লাস, ফুরকানিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, ছোট বাচ্চাদের এরকম মাদ্রাসা অথবা এতিমখানায় রূপান্তর করা যেতে পারে। অসংখ্য মানুষকে সেখানে আপনারা বাচ্চাদেরকে সেখানে লেখাপড়ার ব্যবস্থা, কোরআন হাদিসের পড়ালেখার ব্যবস্থাপনা করা যেতে পারে। মাঝে মাঝে সেখানে হালকা হবে, কিসের হালকা হবে? দরস হবে, বিভিন্ন দারসুল কোরআন হবে, দারসুল হাদিস হবে। সেখানে মানুষ যারা আসবে তারা কোরআনের দরস শুনবে, সেখানে হাদিসের কথা শুনবে। এখন তো গেলে বাপ দাদার কথা ছাড়া আর কোনো কথা, তার বাবা কি ছিল, দাদা কি ছিল, এটা বলার মধ্যে কোনো ফায়দা আছে? শোনার মধ্যে কোনো ফায়দা নেই। কোরআন শরীফ বুঝেন না, কিন্তু একটা আয়াত আপনি পড়লেন অথবা শুনলেন, ফায়দা আছে কি নেই? হাদিস শরীফ আপনি পড়লেন বা কেউ পড়লো, আপনি শুনলেন, ফায়দা আছে কি নেই? আছে। তাহলে আমরা ফায়দা আছে এটা বুঝে শুনে কেন আমরা বেহুদা কাজ করবো, বেফায়দার কাজ করবো? সুতরাং কবরগুলোকে বা মাজারগুলোকে না ভেঙে প্রয়োজনে সেগুলোকে কিভাবে সংস্কার করা যায় আমাদেরকে সে বিষয়ে চিন্তা করতে হবে। বিশেষ করে উলামায়ে কেরামকে ভূমিকা পালন করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে স্ত্রীর পাইপথে সহবাস করা, আবু দাউদ শরীফের 2162 নম্বর হাদিস, হাদিসটির সনদ হাসান। মালউনুন মান আতা ইমরাআতাহু ফি দুবুরিহা, পাইপথে সহবাস করলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন তাদের উপর আল্লাহর লানত, সমকামিতাদের উপরে আল্লাহর লানত। মালউনুন মান আমিলা আমালা কওমি লূত, তিরমিজি শরীফের 1456 নম্বর হাদিস, সহিহুল জামের 5891 নম্বর হাদিস, যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন তাদের উপরে আল্লাহর লানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বর্ণনা করেছেন, আবু দাউদ শরীফের 4462, তিরমিজি শরীফের 1456, ইবনে মাজার 2602, বাইহাকির মধ্যেও হাদিসটি এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন সহিহ সনদে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদতুমুহু ইয়া'মালু আমালা কওমি লূতিন, কেউ যদি এরকম কওমে লূতের কাজ করে অর্থাৎ সমকামিতায় লিপ্ত হয়, তাহলে তার শাস্তি কি? ফাকতুলুল ফাইল, তাহলে যে করেছে তাকে হত্যা করতে হবে, এটা হচ্ছে তার শাস্তি। তাহলে সেই হিসাব যদি করতে হয়, তাহলে বাংলাদেশে কতজনের মাথা যাবে? আছে কি নেই? এবং অনেক সময় রাষ্ট্রীয়ভাবে সেটাকে প্রমোট করা হচ্ছে, ঠিক না ঠিক? আমাদেরকে এই বিষয়ে সচেতন হতে হবে, এটা অত্যন্ত মারাত্মক একটি বিষয়। ফাকতুলুল ফাইল ওয়াল মাফউল বিহি, এবং যার সাথে করা হয়েছে জোরপূর্বক যদি না হয়, অর্থাৎ কি বলে এটাকে, উভয়ের রাজি খুশিতে, তাহলে তাকেও হত্যা করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, ইবনে মাজাহ 2610 নম্বর হাদিস, উরজুমুল আ'লা ওয়াল আসফালা উরজুমুহুমা জামিআন, যে তাদেরকে পাথর নিক্ষেপ করতে হবে, পাথরের পাহাড় বা এরকম বিশাল বিল্ডিংয়ের উপরে তুলে তাদেরকে নিচে নিক্ষেপ করতে হবে এবং সেখানে পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মতের সপক্ষে, মানে এইভাবে শাস্তি প্রদানের সপক্ষে তারা মত পোষণ করেছেন। হিসাব ইবনে আব্দুল মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তাদেরকে আগুনে পুড়ে হত্যা করতে হবে। আল্লাহ রাসূলকে হত্যা করতে বলছেন, কিভাবে হত্যা করবে? সেক্ষেত্রে যে কোনো উপায়ে হত্যা করতে হবে, এমনভাবে হত্যা করতে হবে অসংখ্য মানুষ দেখার পরে যেন তারা কি হয়? সংশোধন হয়। নকল চুল লাগানো, ব্লু ফ্ল্যাগ করা আছে কি নেই? আছে। বুখারী শরীফের 5937 নম্বর হাদিস, 2114 নম্বর 24 নম্বর হাদিস মুসলিম শরীফের, মুসনাদে আহমদের মধ্যেও এসেছে, লাআনাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলাতা ওয়াল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমাতা, ফরসুরা যারা লাগায়, যাদেরকে লাগিয়ে দেয়া হয়, যারা উল্কি অঙ্কন করে, তাদের উপরে আল্লাহর লানত। অনুরূপভাবে যারা গ্রুপ লাগ করে, তাদের উপরে লানত। লাআনাল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত ওয়াল মুতানাম্মিসাত ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসন, সৌন্দর্য বর্ধনের জন্য অনেক সময় উল্কি আঁকা হয়, অনেক সময় উল্কি আঁকা হয় এবং দাঁতকে চিকন করে, চিকন করে কিনা, দাঁতকে চিকন করে ফাঁক করে, এভাবে করে তারা কি করে? তাদের সৌন্দর্যকে পরিবর্তন করে, আবার গ্রুপ লাগ করে, মুতানাম্মিসাত গ্রুপ লাগ করে। এভাবে যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের লানত তাদের উপরে। তাহলে লানতের কারখানাগুলোকে বন্ধ করার জন্য আমাদেরকে, লানতের কারখানা বুঝছেন তো কি বলেন তো? বিউটি পার্লার। কি পার্লার? আচ্ছা, বিউটি পার্লার সবগুলো মিলে আল্লাহর সৌন্দর্য, আল্লাহ যেভাবে সুন্দর করে সৃষ্টি করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এর চেয়ে কি সুন্দর করতে পারবে? তারা মানুষকে ধোঁকা দিতে পারবে কয়েক মিনিটের জন্য, এমনভাবে আস্তরণ লাগাবে মানুষ ধোঁকা খাবে। আমরা কিন্তু পড়েছি লানত তাদের উপরেও যারা মানুষকে ধোঁকা দেয়, ঠিক না ঠিক? তাহলে তারা মানুষকে কি দিচ্ছে? ধোঁকা দিচ্ছে, তারা অভিশপ্ত। ক্ষণিকের তরে মানুষের সৌন্দর্য হয়তো বর্তন হচ্ছে, আমরা এটা মনে করি, মূলত সেটা স্থায়ী কিছুই নয়। তো এদের উপরে লানত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের মা বোনদেরকে হেফাজত করুন। তারপর আরেকটি কথা বলি নাই, আমাদের দেশে অনেক সময় কবরস্থানে মহিলারা যায়, যায় কি যায় না? মাজারে যায়। আল্লাহ রাসূল তাদেরকেও লানত করেছেন, তাদেরকেও লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুওয়ারাতিল কুবুর, জুওয়ারাতিল কুবুর, যে সমস্ত মহিলারা কবর জিয়ারত করে বেশি বেশি, তাদের উপরে লানত। ইবনে মাজার 1576 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 320 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 3236 নম্বর হাদিস, নাসাই শরীফের 2043 নম্বর হাদিস, মুসনাদে আহমদের মধ্যেও হাদিসটি এসেছে, হাদিসটির সনদ হাসান। সুতরাং আমাদেরকে বিষয়ে সতর্ক থাকতে হবে। আমাদের মেয়েরা, আমাদের বোনরা, আমাদের প্রতিবেশী এরকম কেউ যদি মাজারে যায়, বিশেষ করে জিয়ারতের নিয়তে অনেকে যায়, সেই বিষয়গুলো বন্ধ করার জন্য আমাদেরকে
চেষ্টা করতে হবে। পুরুষের বেশধারী নারী, নারীর বেশধারী পুরুষ, এরকম আছে কি নাই? শরীফ নাকি শরীফা বোঝা যায় না, এমন আছে কি নাই? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফের 5885 নম্বর হাদিস, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, যে সমস্ত পুরুষরা নারীর বেশ ধরে, ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল, যে সমস্ত নারীরা পুরুষের বেশ ধরে তাদের উপরে আল্লাহর লানত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপরে লানত করেছেন। নাউযুবিল্লাহ। সুতরাং আমাদের প্রজন্মকে এই বিষয়গুলো বুঝিয়ে দিতে হবে যে তোমরা যদি অভিশপ্ত হয়ে যাও, দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ। তাদেরকে প্রমোট করতেছে, তাদেরকে বিভিন্নভাবে ইনভাইট করতেছে, আর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিভিন্ন দেশে মূলত সমকামিতার জন্য, এভাবে নারী পুরুষের লিঙ্গ বিবর্তন, লিঙ্গের যে একটা পার্থক্য আছে সেটাকে তুলে দেওয়ার জন্য, যার যা ইচ্ছা, আমার যদি মন চাই আমি পুরুষ, মন চাইলে আমি এখন যদি বলি যে আমি নারী, নাউজুবিল্লাহ, এরকম হতে পারে নাকি? হ্যাঁ, এইরকম একটা মনোভাব মানুষের ভিতর সৃষ্টি করার জন্য তারা প্রজেক্ট হাতে নিয়েছে, লক্ষ কোটি কোটি টাকা এটা ব্যয় করতেছে, সিনেমার মাধ্যমে, নাটকের মাধ্যমে, বিভিন্ন কোম্পানির মাধ্যমে এরা এগুলো প্রচার করতেছে। আমাদের দেশকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন, তাদের উপরে আল্লাহর লানত। হিল্লা বিবাহ, হিল্লা বিবাহ আছে না? বিভিন্ন জায়গায় আছে। একটা কোনো কারণে কি হয়ে গেছে, তালাক হয়ে গেছে, এখন তার আবার মন চাইতেছে, 10 বছরের সংসার, 5 বছরের সংসার, আবার কি মন চাইতেছে। এখন বন্ধু একটা বা বুড়া একজনকে ধরে নিয়ে আসলো যে তুমি বিয়ে করবে আমার বউকে, আর তুমি আবার কি করে দিবা, একদিন থেকে এরপরে তালাক দিয়ে দিবা, এটাকে হিল্লা বিয়া বলবে। এটা জায়েজ আছে? জায়েজ নেই। তো জায়েজ পদ্ধতি কি? জায়েজ পদ্ধতি হচ্ছে কেউ একজন তার স্ত্রীকে তালাক দিল, তালাক দেওয়ার পরে তারা দুইজন অপরিচিত, মানে অপরিচিতর মতো হয়ে যাবে, তাদের মধ্যে আর যোগাযোগ, সম্পর্ক, মোবাইলে কোনো ধরনের সম্পর্ক থাকার কোনো সুযোগ নাই। এখন ছেলে ছেলের জায়গায়, মেয়ে মেয়ের জায়গায়, ঘটনাচক্রে মেয়ের বিয়ে হলো অন্য জায়গায়, কিন্তু ছেলে জানে না, স্বামী তার জানে না কোথায় বিয়ে হচ্ছে, নাকি বিয়ের দাওয়াত দিবে না, জানে না কোথাও। এক জায়গায় বিয়ে হলো, সেখানে কোনো এক কারণে সে আবার তালাক প্রাপ্ত হলো। ওই মহিলাটা তালাক প্রাপ্ত হওয়ার পরে সে ইদ্যত পূরণ করার পরে চাইলে আগের স্বামীর কাছে যেতে পারবে, এটা হচ্ছে জায়েজ সুন্নাহ। কিন্তু এটার মধ্যে কোনো পরিকল্পনা থাকতে পারবে না। সম্মানিত উপস্থিতি, যদি পরিকল্পনা মাফিক এটা করা হয়, এক বুড়া মানুষকে ধরে নিয়ে আসা হলো, ধরে 10,000 টাকা দিব একদিনের জন্য বিয়ে করে, তো সে বলবে 10,000 টাকাও লাগবে না, এমনি বিয়ে করব, আছে কি নেই? এদেরকে বলা হচ্ছে ভাড়াটিয়া ফাটা। ফাটা ফাটা ছিলেন তো? কে বলছেন? আমার ভাষা নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, তাদেরকে ফাটা বলেছেন। আবু দাউদ শরীফের 2076 নম্বর হাদিস, হাসান সনদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিতাইসিল মুস্তাআর, তোমাদেরকে আমি বাড়াই খাটা ফাটার কথা বলবো? কলু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল বলেন ফাটা কি জিনিস, মানে কারা ভাড়াটিয়া ফাটা? হুয়াল মুহাল্লিল, যে ব্যক্তি তালাক দেওয়ার উদ্যোগ গ্রহণ করে, তালাক দেওয়ার উদ্দেশ্যে বিয়ে করে, তালাক দেওয়ার উদ্দেশ্যে, অর্থাৎ ওই বুড়া মানুষের কথা বলা হচ্ছে, সে বিয়ে করেছে কি জন্য? সে আবার তালাক দিবে, এভাবে একটা পরিকল্পনা, তার উপরে তারা হচ্ছে বাড়াটিয়া কি ফাটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, লাআনাল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লালা লাহু, এই কাজটি যে ব্যক্তিটি করলো, যার জন্য করলো, তাদের উভয়ের উপরে আল্লাহর লানত। সুতরাং এই ধরনের বর্জিত কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা, তাদের উপরও আল্লাহ লানত। আমাদের দেশে তো একদম নাই, আসেনি তো? থাকলে যদি আমাকে কোনো কারণে দিতে হয়, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মাদ্রাসা বোর্ডের কাজ করতে যাবেন, যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছে জানেন, সেখানে দেওয়ালও কি খায়? ঘুষ খায়। এখন সংস্কারের পরে সংস্কার হয়েছে কিনা আমরা জানি না, কিন্তু সংস্কার হওয়ার দরকার আছে কি নাই? সচিবালয়ে তো এগুলো চলে না, চলে কিনা? তাহলে
সচিবালয় বলেন, মাদ্রাসা বোর্ড বলেন, আরবি বিশ্ববিদ্যালয় বলেন, এমনি বিশ্ববিদ্যালয় বলেন, আদালত বলেন, কোর্ট কাছারি বলেন, ইউনিয়ন পরিষদ বলেন, সব জায়গায় যদি সুদ থাকে, ঘুষ থাকে, গ্রহীতাও থাকে, আবার দাতাও থাকে, যদি এমনটি হয় আর তাদের উপরে যদি আল্লাহর লানত অভিশাপ পড়ে, তাহলে এই জায়গাগুলো কি রহমত প্রাপ্ত হবে? তাহলে বোঝা যাচ্ছে আমাদের রহমত তো অনেক আগেই উঠে গেছে। এই দেশের উপর আল্লাহর রহমত নাই, অনেক আগেই বিদায় নিয়েছে। এখানে তো বেশি গরমের সময় গরম বেশি পড়বে, বৃষ্টি হলে বন্যা হবে। বৃষ্টিকে আল্লাহ উপকারী বৃষ্টি হিসেবে প্রেরণ করতেছেন না, এখন গজব হিসেবে দিচ্ছে। ঠিক না ঠিক? আমরা যখন প্রার্থনা করি আল্লাহ বৃষ্টি দাও, এমন বৃষ্টি দেয় বন্যা হয়ে যায়। আল্লাহ বৃষ্টিকে একটু থামাও, এমন গরম দেয় অবস্থা খারাপ হয়ে যায়। আবার একটু বৃষ্টির জন্য আমাদের মন হাহাকার করে। ঠিক না ঠিক? কেন কেন আমাদের দেশের কোথাও রহমত বলে যাকে প্রেরণ করা হয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সেই রহমতের কোনো আদর্শ সুন্নাত আদালতে নেই, কোর্ট কাছারি নেই, ইউনিভার্সিটিতে নেই, মাদ্রাসা বোর্ডে নেই, স্কুল বোর্ডে নেই, আপনার বিশ্ববিদ্যালয়ে নেই, কলেজে নেই, কোথাও নেই। বঙ্গভবন, সচিবালয় কোথাও কি আছে? নাই। তো না থাকলে রহমত থাকবে কোথা থেকে? সম্মানিত উপস্থিতি, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি। আবু দাউদ শরীফের 3580 নম্বর হাদিস, সহিহ সনদে বর্ণিত হাদিস, যে ঘুষ দাতা এবং গ্রহীতা উভয়ের উপরে আল্লাহর লানত। যারা চুরি করে তাদের উপরও লানত। শুরু আছে আমাদের দেশে, হাজার হাজার কোটি টাকা চুরি করেছে, লুটপাট করেছে, এমন সুরা আছে কি নেই? তাদের উপরে লানত। তাহলে দেশের প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ভাবে লানত প্রাপ্ত। নাউজুবিল্লাহ। লানত মানে কি এটা তো জানা দরকার। লানত হচ্ছে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া। অভিশাপ মানে কি? আল্লাহর রহমত থেকে, যাবতীয় রহমত থেকে, করুণা থেকে, দয়া থেকে, স্নেহ থেকে, মায়া থেকে, ভালোবাসা থেকে বঞ্চিত হওয়াকে লানত বলা হয়। লাআনাল্লাহু সারিক ইয়াসরিকুল বাইদাতা ফাতুকতা ইয়াদুহু। যদি কোনো ব্যক্তি চুরের উপরে আল্লাহর লানত, কোনো ব্যক্তি যদি হেলমেট চুরি করে, হেলমেট মানে তৎকালীন সময়ের যে শিরস্থান যুদ্ধের জন্য, তার হাত কাটা হবে। ওয়াসরিকুল হাব, যদি একটা রশি চুরি করে, ফাতুকতা ইয়াদুহু, তার হাতও কাটা হবে। তাহলে বাঁচার কোনো সুযোগ নাই। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুরাইশ বংশের এক মহিলা একবার চুরি করেছিলেন। যে কোনো ফাঁদে পড়ে, শয়তানের ফাঁদে পড়ে চুরি করলেন। কুরাইশদের বড় বড় নেতাদের মধ্যে একটু এটা নিয়ে এরা উদ্বিগ্ন হয়ে গেল, কারণ আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন হাত কাটার কি দিবেন? রায় দিবেন, ফয়সালা দিবেন। আল্লাহ রসুল যদি রায় দেয় তাহলে সেটাকে রদ করার কোনো ক্ষমতা পৃথিবীর কারো নাই। এখন আল্লাহ রসুলের সাথে কে কথা বলবে, একটু সুপারিশ করবে যাতে হাত না কেটে অন্য কোনো শাস্তি, লঘু শাস্তি, 2-10টা ব্যত্রাঘাত করবে, অন্য কিছু করবে এরকম, বা জরিমানা করবে, এরকম কিছু করা যায় কিনা। তারা সবাই চিন্তা করলো উসামা ইবনে যায়েদ, আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব ভালোবাসতেন, সেই উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি রাসূলের সাথে কথা বলে হয়তো শাস্তিটা লঘু করা যেতে পারে। ফাকাল্লামাহু উসামা রাসূলুল্লাহ ইসলামের সাথে কথা বললেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ ইসলাম কথা বললেন, রাগান্বিত হলেন। আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর হদের বিষয়ে তুমি আমার কাছে সুপারিশ করতে এসেছো? কত বড় সাহস তোমার! এই বিধান আল্লাহ রাব্বুল আলামিনের, এই বিধান পরিবর্তন করার ক্ষমতা আল্লাহর নবীরও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের এই হুদুদ পরিবর্তন করার কোনো ইখতিয়ার রাখি না। সে কুরাইশ বংশের নয়, শুধু কামা ফাখতাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ফাখতাব, তিনি খুতবা দিলেন, মিম্বরে দাঁড়ালেন। সুম্মা ক্বাল, অতঃপর বললেন, ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু, তোমাদের পূর্বে অনেক জাতি ধ্বংস হয়ে গেছে শুধু এই কারণে তাদের সম্ভ্রান্ত কোনো মানুষ যদি চুরি করত, লুটরাজ করত, তারা সরকারে আছে, তারা সম্ভ্রান্ত ফ্যামিলির, তারা
ধনী ফ্যামিলির, এরকম সমৃদ্ধ ফ্যামিলির কেউ যদি চুরি করত, তারা কুহু, তাকে ছেড়ে দেওয়া হতো, তার কোনো বিচার করা হতো না। ওয়াইদা সারাকা ফীহিমুদ দাঈফ, কোনো দুর্বল গরীব মানুষ যদি চুরি করত, আকামু আলাইহিল হক, তার উপরে আল্লাহর বিধান, আল্লাহর শাস্তি তাদের উপরে কি প্রয়োগ করা হতো। আল্লাহর নবী এরপরে বললেন, ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম করে বলি, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মদ সারাকাত লাকাতা'তু ইয়াদাহা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমাও যদি চুরি করত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত কেটে দেওয়ার জন্য হুকুম করতাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা জানি হযরত ওমর ইবনুল খাত্তাবের সন্তান আবু সাইমা, তাকে একবার নয় দুইবার শাস্তির সম্মুখীন হতে হয়েছিল। ঠিক না ঠিক? একবার শাস্তি দিলেন গভর্নর, দরজা বন্ধ করে শাস্তি দিলেন। আবু সাইমা বললেন, আমাকে 80 ব্যত্রাঘাত করা হয়েছে। বাবাকে বলতেছেন, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিভাবে শাস্তি দিলেন? রুমের ভিতরে বেঁধে আমাকে শাস্তি দেওয়া হয়েছে, 80 ব্যত্রাঘাত করা হয়েছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি দিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আপনি দ্রুত মদিনায় আসেন। মদিনায় আসলেন। আপনি কি শাস্তি দিয়েছেন আবু সাইমাকে? হ্যাঁ, শাস্তি দিয়েছি। কিভাবে শাস্তি দিয়েছেন? দরজা বন্ধ করে রুমের ভিতরে শাস্তি দিয়েছি। বললেন, আল্লাহর হুকুম কি এরকম? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদেরকে হক বাস্তবায়ন করার ক্ষেত্রে, প্রয়োগ করার ক্ষেত্রে এইভাবে কি নির্দেশনা দিয়েছেন যে দরজা বন্ধ করে সেখানে শাস্তি দেওয়া হবে, আল্লাহর হক কায়েম করা হবে? তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমিরুল মুমিনিন, আমি যখন হাতে দৌড়া নিলাম আর যখন চিন্তা করলাম আবু সাইমাকে আমি শাস্তি দিতে যাচ্ছি, আপনার চেহারা আমার সামনে ভেসে উঠল, আমার মধ্যে আমার মন বিগলিত হয়ে গেল। আমি মনে মনে চিন্তা করলাম, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে যদি অসংখ্য মানুষের সামনে শাস্তি দেয়া হয়, তাহলে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মান মর্যাদার মধ্যে আঘাত আসবে। সেই বিষয়ে আমার মন যখন কথা বলল, তাই আমি দরজা বন্ধ করে রুমের ভিতর তাকে শাস্তি দিয়েছি। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার শাস্তি হয় নাই। কোরআন বলেছে কিছু কতিপয় মুমিনদের সামনে শাস্তি দিতে হবে, যাতে মানুষ এই শাস্তি দেখার পর নিজেরা সংশোধন হয়। তুমি আল্লাহর আইনের বিধানকে পরিবর্তন করেছো, সুতরাং আবু সাইমাকে আবারও শাস্তি দিতে হবে। আবার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার 80টা ব্যত্রাঘাত করলেন। সুবহানাল্লাহ বলবেন না? 80 বার ব্যত্রাঘাত করার পরে তিনি অসুস্থ হয়ে গেলেন। তার সন্তানকে দেখতে গেলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সাইমাকে বললেন, কেমন আছো বাবা? সন্তানকে বললেন, বাবা তুমি কেমন আছো? তখন তিনি বললেন, আপনি তো আমাকে মারি ফেললেন, আপনি তো আমাকে মেরে ফেললেন। এক শাস্তি দুইবার আমাকে প্রদান করা হলো, আমি তো অসুস্থ অবস্থায় আছি, কোন সময় আমি দুনিয়া থেকে চলে যাই ঠিক নেই। ওমর ইবনুল খাত্তাব বললেন, আমি আল্লাহর বিধান কায়েম করেছি, তুমি যদি আল্লাহর কাছে চলে যাও, আল্লাহকে বলবে যে আমার বাবা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার হক কায়েম করার জন্য, আল্লাহর শাস্তির বিধান কায়েম করার জন্য তার সন্তানকেও সাথ দেয় নাই, আমার পক্ষ থেকে এই কথাটা আল্লাহকে জানিয়ে দিও। সুবহানাল্লাহ। আজকের সেই সুশাসন যদি আমাদের দেশে থাকতো, এত বড় বড় দুর্নীতিবাজের সৃষ্টি হতো না। জোর ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এরপরে মাদকের সাথে সংশ্লিষ্টতা, মাদক যারা এরকম 10 শ্রেণীর মাদকের সাথে সম্পৃক্ত 10 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ লানত, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি 10 শ্রেণীর মানুষ। তারা কারা? মদ প্রস্তুতকারী, যে মদ প্রস্তুত করতে বলে, পানকারী, বহনকারী, যার জন্য বহন করা হয়, যে পান করায়। দেখবেন বিভিন্ন হোটেলে বয় আছে কি নেই, যে পান করায়। আমি তো চাকরি করি, আমি তো মদ খাচ্ছি না, এটা বলার কোনো সুযোগ নাই। যে বহন করে, তারপরে যে পান করায়, বিক্রয়কারী, আমি তো বিক্রি কর্মী,
বিক্রয় কর্মী, আমি পান টান করেন, এটা বলার সুযোগ আছে? এর মূল্য গ্রহণকারী অর্থাৎ ম্যানেজার সাহেব আছে না নাই? বড় বড় মদের যেগুলো পার আছে এগুলো ম্যানেজার আছে না? আছে। মূল্য গ্রহণ করি, যে মদ ক্রয় করে, যে ক্রয় করে সে আবার খায় না, অনেক সময় আছে, কারণ কাজের লোক একটাকে দিয়ে পাঠাইছে যা 2টা বোতল কিনে নিয়ে আয়। ক্রয় করে, যার জন্য ক্রয় করা হয়, সবার উপরে 10 প্রকার মানুষের উপরে আল্লাহর লানত। আল্লাহ হেফাজত করুন, সকল বলি আমিন। লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলা ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। আবু দাউদ শরীফের 3333 নম্বর হাদিস, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ, মুসনাদ আহমদের মধ্যেও এসেছে যে যারা সুদ খায়, যারা সুদ দাতা, যারা সুদ গ্রহীতা এবং যারা সাক্ষীদাতা, সুদের কাজ কারবারের মধ্যে কি সাক্ষীদাতা আছে কি নেই লেনদেনের ক্ষেত্রে, এবং যারা দলিল লেখক, এগুলো লেনদেনের একটা দলিল লেখক আছে কি নেই, এরকম দলিল লেখক সবার উপরে আল্লাহর লানত। জোরে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ হেফাজত করুন, সকলে বলি আমিন। আল্লাহর নবী আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, ইবনে মাজাহ 3444 নম্বর হাদিস, হাদিসটি হাসান, যে আদ-দুনিয়া মালউনা, পুরা দুনিয়াই তো লানতপ্রাপ্ত, পুরা দুনিয়াই কি লানতপ্রাপ্ত। এখন লানতপ্রাপ্ত যদি পুরা দুনিয়া হয়, লানতপ্রাপ্ত না এরকম কিছু কি আছে? আছে মনে হয়। মালউনুন মা ফিহা, এবং অভিশপ্ত এই দুনিয়ার ভিতরে যা আছে সবকিছুই অভিশপ্ত, ইল্লা, তবে সেইগুলো ব্যতীত। কোনগুলো? যিকরাল্লাহি ওয়া মা ওয়ালাহু, আল্লাহর জিকির এবং তার সাথে সম্পৃক্ত যত আমল আছে এই সমস্ত আমল ব্যতীত। আল্লাহর জিকির কি? কোরআন আল্লাহর জিকির না? নামাজ আল্লাহর জিকির না? আল্লাহ রসুলও আল্লাহর জিকির কি? এই সমস্ত কোরআন হাদিসের সাথে সম্পৃক্ত যে সমস্ত কার্যাবলী আছে, আমলগুলো আছে, কর্মকাণ্ড আছে, এগুলো ব্যতীত দুনিয়ার যা কিছু আছে সবগুলো লানতপ্রাপ্ত। আও আলিমান আও মুতাআল্লিমান, আলেমরা লানতপ্রাপ্ত নয়, এবং যারা ইলম অন্বেষণ করে তারাও লানতপ্রাপ্ত নয়। সব আলেম নয়। আবার কিছু কিছু আলেম তো এমন আছে, মানুষকে হত্যা করা, জুলুম করার বিষয়ে জালেমদের সাথে আতাত করে, আছে কি নেই? এবং বলে তাকে, আজকে শাহবাগে এসে দুনিয়ার সবচেয়ে বড় নেকের কাজটা আমি করেছি। নাউজুবিল্লাহ বলবেন না? ঈমান কি আছে? ঈমান নাই। ঈমান আছে? ঈমান নাই। খারাজা মিনাল ইসলাম, ইসলাম থেকে খারেজ হয়ে গেছে। জালেমের সাথে আতাত করে যারা, আল্লাহ রাসূল বলছেন দেখি, তারা ইসলাম থেকে খারেজ হয়ে যায়, বহিষ্কার হয়ে যায়। সুতরাং এই সমস্ত আলেমদের উপরে আবার আল্লাহর কি লানত। বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, পশুর অঙ্গহানি করা হয় অনেক জায়গায়, আছে কি নাই? কান কাটা হয়, কাটা হয়, লেজ কাটা হয়। এভাবে ইচ্ছাকৃতভাবে অঙ্গহানি করলে তাদের উপরও, যারা করে তাদের উপর লানত। বুখারী শরীফের 5515 নম্বর হাদিস, লাআনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাসসালা বিল হাইওয়ান, হাইওয়ানের অঙ্গ প্রত্যঙ্গ যারা বিকৃতি করে, হাইওয়ানের সাথে যারা বলৎকার করে, মালউনুন মান ওয়াকা আলাইহি বাহিমা, মুসনাদ আহমদের 1875 নম্বর হাদিস, যে তাদের উপরও লানত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটাও বলেছেন যে যারা এই চতুষ্পদ জন্তুর সাথে খারাপ কাজ করে, চতুষ্পদ জন্তুকেও হত্যা করতে, চতুষ্পদ জন্তুকে কি করতে হবে? হত্যা করতে হবে। ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে, ইবনে আব্বাস, যে আল্লাহর রাসূল কেন বললেন যে যে খারাপ কাজ করেছে যে মানুষ, তাকে হত্যা করতে বলা হয়েছে, ঠিক আছে, কিন্তু চতুষ্পদ জন্তুর দোষ কি? এত কিছুই বুঝে না, জানে না, তাকে হত্যা করার কারণটা কি? তখন ইবনে আব্বাস বললেন, মা আরাহু ক্বালা যালিকা ইল্লা আন্নাহু কারিহা আইয়ুকালা লাহমুহা ওয়া ক্বাদ উমিলা বিহা যালিকাল আমাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত এই কারণে নিষেধ করেছেন, তার যে পশুর সাথে এই কাজ করা হয়েছে তার গোশত খাওয়াটা তিনি অপছন্দ করেছেন। তিনি কি করেছেন? অপছন্দ করেছেন। সুতরাং এটা বেঁচে থাকলে যে কোনো সময় যে কোনো মানুষ এর গোশত খেতে পারে, এই জন্য সেটাকেও মেরে ফেলতে বলা হয়েছে। কত বড় জঘন্য অবস্থা! সুতরাং আমাদেরকে এটা অবশ্য মনে রাখতে হবে। আমার কয়েকটা পয়েন্ট আছে। উপকারীর দানকে অস্বীকার করা, উপকার করা হয়েছে। অনেক আত্মীয় স্বজন আছে উপকার করলেও, আছে না না এরকম,
অকৃতজ্ঞ। রমজানে দিচ্ছেন 5,000 টাকা, আরেক রমজানে হয়তো 3,000 টাকা দিচ্ছেন, দিতে পারেন না, ব্যবসার সমস্যা হতে পারে না? অথবা দেখা যাচ্ছে যে আরো অনেক মানুষকে দিতে হচ্ছে, এখন গতবারের তুলনায় আপনাকে একটু কম দিছে, এই তো মানে আপনার সাথে মানে কেমন যেন আচরণ, বিভিন্ন জনকে বিভিন্ন কথা বলে এত টাকার মালিক হয়ে কি লাভ, হ্যাঁ আমাদের আমরা গরিব আত্মীয়, আমাদেরকে দেখে না, ওই যে সব সময় দিয়ে এসেছে সবটাই ভুলে গেছে, আছে কিনা এরকম? আবু জাফর মুহাম্মদ বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন উজিদা ফি কাইমি সাইফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিফাতুন ফিহা মাকতুবুন মালউনুন মান জাহাদা নি'মাতা মান আনআমা আলাইহি। এর হাদিস নম্বর 393। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারির প্যাকেটের মধ্যে একটা ছোট্ট লেখা ছিল, সেই লেখাটা হচ্ছে মালউনুন মান জাহাদা নি'মাতা মান আনআমা আলাইহি। রাবি বলতেছেন সেখানে লেখা আছে যে ওই ব্যক্তিটি অভিশপ্ত যার উপকার করা হলো কিন্তু সেই উপকারকে কি করে, অস্বীকার করে, অকৃতজ্ঞ হয়, সে অভিশপ্ত। এই লেখাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারির ভিতরে লেখা ছিল। সাহাবাদেরকে গালাগালি করা, সাহাবাদেরকে কি করা, আমরা দেখি অনেক সময় বিভিন্ন সাহাবাদেরকে বিভিন্ন ইতিহাসের প্রেক্ষাপটে হয়তো কিছু একটা আছে, পক্ষে বিপক্ষে মত থাকতে পারে, কিন্তু গালাগালি করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন, মান সাব্বা আসহাবি ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যারা আল্লাহ রাসূলের সাহাবাকে গালাগালি করে, আমার সাহাবাকে গালাগালি করে, আল্লাহ রাসূল বলতেছেন তার উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানবতার লানত। ইমাম আহমদ ইবনে হাম্বল ফাজাইলুস সাহাবার মধ্যে এনেছেন হাদিসটি, 8 নম্বর হাদিস, সহিহ 2340 নম্বর হাদিস। আর অভিশপ্ত ইবলিস তো এমনি লানত প্রাপ্ত। অভিশপ্ত ইবলিস কি, ওয়া ইন্না আলাইকা লাআনাতি ইলা ইয়াউমিদ্দিন, সূরা সুয়াদের 78 নম্বর আয়াত, যে কিয়ামত পর্যন্ত আল্লাহ লানত, আল্লাহ বলতেছেন আল্লাহ লানত তোমার উপরে, কিয়ামত পর্যন্ত আমার লানত তোমার উপরে। সুতরাং এই শয়তানের সাথে সঙ্গ দেওয়া যাবে না, শয়তানের অনুসারী হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন তাদের থেকে যারা লানত প্রাপ্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন আমাদেরকে যে কারণে লানত প্রাপ্ত হতে হয়। আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যানবিন তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া